এইমাত্র পাওয়া খবর, ইরানি ইসরায়েল যুদ্ধের মধ্যে নিহত হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের প্লাস্টার বোমা সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বাসভবনে পড়ে মারা যান তিনি। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে একটি অভূতপূর্ব ও অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম এবং নিরাপত্তা সূত্রের খবর অনুযায়ী ইরানের ছোড়া একটি প্লাস্টার বম সরাসরি তেল অ্যাভিভের প্রধানমন্ত্রীর সরকারি প্রধানমন্ত্রীর বাসভবনে আঘাত হেনেছে। এই হামলায় বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বোমাটি বাসভবনের প্রধান কক্ষের ওপর পড়ে বিস্ফোরণ ঘটায় এবং পুরো এলাকায় আগুন ধরে যায়। নেতানিয়াহুর নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে অন্তত 7 জন নিহত এবং 12 জন গুরুতর আহত হয়েছেন। ইরানের রেভলিউশনারি গার্ডস IRGC এই হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে যে এটি ইসরায়েলের গত কয়েক সপ্তাহের ইরানের ভূখণ্ডে হামলা এবং হিজবুল্লাহ ও হামাসের ওপর আক্রমণের প্রত্যক্ষ প্রতিশোধ। প্লাস্টার বোমা একটি নতুন ধরনের অস্ত্র যা ইরানের সামরিক প্রযুক্তির সর্বশেষ সংযোজন। এটি রাডার এড়াতে পারে এবং অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরানের সামরিক মুখপাত্র বলেছেন যে এই হামলা ইসরায়েলের যুদ্ধাপরাধের জবাব এবং প্রতিরোধের নতুন অধ্যায়ের সূচনা। ইসরায়েলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি, তবে দেশটির সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনী জরুরি অবস্থা ঘোষণা করেছে। তেল অ্যাভিভ, জেরুজালেম এবং হাইফায় সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট এক বিবৃতিতে বলেছেন যে যদি প্রধানমন্ত্রী নিহত হয়ে থাকেন তাহলে ইরানকে এর ভয়াবহ মূল্য দিতে হবে। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা এখনই জরুরি বৈঠকে বসেছে। এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এই হামলাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন এবং সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ওপর এই হামলা অগ্রহণযোগ্য এবং আমরা ইসরায়েল